বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4 মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে এ নিয়ে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল খারিজ করেছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। এতে তারেক রহমানের বিরুদ্ধে এই 4 মামলা বাতিলই থাকছে। এর আগে 23 অক্টোবর মামলাগুলো বাতিল করে রায় দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছিল রাষ্ট্রপক্ষ। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা দায়ের করা হয়। এতে 82 মামলার বেশিরভাগ থেকে এখন মুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ নিয়ে আরও জানাতে এবার হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, তারেক রহমানের যে মামলাগুলো আজকে খারিজ করে দেওয়া হয়েছে এগুলো খুব বড় মামলা নয়। এগুলো 111 সরকার অর্থাৎ 2007 সালে যখন আর্মি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময় এই ধরনের মামলা ছিল এবং এই মামলাগুলো আসলে ট্রায়ালের পর্যায়েও কিন্তু ছিল না, এরকম পড়েই ছিল বলতে গেলে একরকম। এবং এগুলোর যে কে বাদী বা সত্যিকার অর্থে কোথার থেকে কোন প্রতিষ্ঠান থেকে চাঁদা চাওয়া হয়েছে এগুলোর সঠিক তথ্য না থাকার কারণে হাইকোর্টও যেই গ্রাউন্ডে মামলা বাতিল করে দিয়েছিল, আজকে অ্যাপিলেট ডিভিশনও কিন্তু সেই একই গ্রাউন্ডে হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং যার ফলে অর্থাৎ লিভ টু আপিলটি খারিজ করে দেওয়ার পরে হাইকোর্টের রায় বহাল হয়ে গেছে। তার মানে রাষ্ট্রপক্ষ চেয়েছিল যে হাইকোর্ট যে মামলাগুলো বাতিল করে দিয়েছে, রাষ্ট্রপক্ষ বলছে যে এগুলো বাতিল করার মতো না, এই মামলাগুলো চলার মতো তাদের যথেষ্ট মেরিট রয়েছে। কিন্তু অ্যাপিলেট ডিভিশনে লিভ টু আপিল করে যখন রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে অর্থাৎ আপিল করার জন্য অনুমতি চায়, ঠিক তখন এই প্রাথমিক যে শুনানি সেই শুনানি শেষে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতি যে আপিল বেঞ্চ সেখানেও কিন্তু তারা একই কারণে অর্থাৎ এই মামলাগুলো আসলে কোনো মেরিট নেই, যার কারণে তারা সেটিকে বাতিল করে দিয়েছেন। হাইকোর্টের রায় বহাল থাকলো। এখন এই মামলাগুলোর বাতিলের বিষয়টি এখন আসলে বেশি আলোচনায় বা এগুলোর ভিতরে বেশি আগ্রহ তৈরি হওয়ার মূল কারণটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার বিষয় ক্ষণগণনা চলছে বলতে গেলে একরকম। তার যারা নেতাকর্মীরা রয়েছেন বা অন্যান্য দলের যারা রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের মতো বড় নেতা তিনি কবে দেশে আসবেন, এখন তার দেশে আসার ক্ষেত্রে মূল যে বাধাগুলো ছিল সেগুলো হচ্ছে তার বিরুদ্ধে মামলা। দেখুন, তারেক রহমানের বিরুদ্ধে 80টারও বেশি মামলা ছিল, প্রায় সব মামলাই কিন্তু বলতে গেলে তিনি মুক্ত হয়ে গেছেন মামলা থেকে, অনেকগুলো খারিজ হয়ে বাতিল হয়ে গেছে এবং অনেকগুলো থেকে তিনি খালাস পেয়েছেন। সবচেয়ে বড় যে মামলা ছিল সে তার মধ্যে ছিল যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তা থেকে পুরো তারেক রহমান সহ 49 জনকে খালাস দেওয়া হয়েছে। সেদিন এই কয়েকদিন আগে নড়াইলের একটি মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের আসলে এখন এই মামলাগুলো বেশি আলোচনা আসছে এই কারণেই যে যত মামলাগুলো খালাস হচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে তার দেশে আসার পথ সুগম হচ্ছে। দেখুন, তার আইনজীবী যারা রয়েছেন আজকে ব্যারিস্টার কায়সার কামাল এবং জয়নুল আবেদিন, তারেক রহমানের যারা আইনজীবী, বিএনপির সিনিয়র আইনজীবী যারা, তারা বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে তারা সবসময় একটি কথা বলছেন, শুধু তারেক রহমান নয়, খালেদা জিয়ার বিরুদ্ধেও যে মামলাগুলো হয়েছে এগুলোর কোনো ভিত্তি ছিল না, মূলত বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য, তাদেরকে জেল জরিমানা, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, নির্যাতন করার জন্য এই মামলাগুলো দেয়া হয়েছে। এখন তাদেরকে আমরা আবারও জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ আসবে, তারা সময় বলেননি, কিন্তু তিনি বলেছেন যে তারেক রহমান সব মামলা আইনি মোকাবেলা করেই তিনি দেশে ফিরবেন। সরকারিভাবে বা রাষ্ট্রের দিক থেকে উদ্যোগী হয়ে তার মামলা প্রত্যাহার এই বিষয়টির ক্ষেত্রে তারা বলেছেন যে তারেক রহমান কখনো এটি চান না যে তার মামলা বা রাষ্ট্রপতি বা সরকার নিজের থেকেই মামলাগুলো উইথড্র করে নিক বা সেগুলো বাতিল করে দিক, এটি তারা চান না, তারা চান আইনি মোকাবেলা করে। আজকেও কিন্তু এই যে মামলা সেটি হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে গেছে, তারা আপিল করেছেন এবং তারা আইনি লড়াই চালিয়ে তারা আদালত থেকেই এই মামলা যে বাতিলযোগ্য সেই বিষয়টি প্রমাণিত হলো। তো সব মিলিয়ে এখন তার আইনজীবীরা যেটি বলছেন, আগেও যেটি বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন সময় মতোই এবং তিনি আইনি লড়াই করে যেমন অধিকাংশ মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন আর যে কটি আছে সেগুলো থেকেও তিনি মুক্ত হবেন। তারেক রহমানের বিরুদ্ধে মামলার বিষয়ে হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।